Good morning student, this is your Bengali class and today our new chapter মন্বন্তর। মন্বন্তর লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মন্বন্তর অর্থাৎ যাকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো মনু যুক্ত অন্তর, অর্থাৎ মনুর সময়কাল, দুর্ভিক্ষ বা আকাল। এই মন্বন্তর ব্যাপারটাকে কিন্তু আমরা বা এই দুর্ভিক্ষকে কিন্তু আমরা মহামারীর সাথে এক করলে হবে না, কারণ যখন আমরা এই প্যাসেজটার মধ্যে যাব বা কোশ্চেন অ্যান্সারে যাব তখন কিন্তু এই ডিফারেন্সটা আমরা পাবো। সেই জন্য আগেই বলে দিচ্ছি, মহামারীটা যেটা সেটা হচ্ছে যখন ধরো আমরা যেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে কদিন আগেই কাটিয়েছি কোভিডের সিচুয়েশন, সেটাকে মহামারী বলা যায়। কিন্তু দুর্ভিক্ষ বা মন্বন্তর যখন খাদ্যাভাব, প্রচণ্ড পরিমাণে খাদ্যাভাব যখন থাকে সেই সময়টার কথা বলা হয়। 1176 বঙ্গাব্দ, বাংলায় যেটাকে বলা হয় 76-এর মন্বন্তর। এখন আমরা বাংলার 1400 সালে আছি, তার মানে 1176, মানে কতটা সময় আগে আমাদের ফিরে যেতে হচ্ছে। 1176 বঙ্গাব্দের গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রখর, রৌদ্রের তেজ বড় প্রখর, এবং গ্রামটির নাম হচ্ছে পদচিহ্ন গ্রাম। আমাদের কাছে প্রথম গল্পের যে ইন্ট্রোডিউস লাইনটা এলো, সেই লাইনটার মধ্যেই আমরা পেলাম 1176 বঙ্গাব্দ, অর্থাৎ যেটা ইতিহাসের প্রসিদ্ধ 76-এর মন্বন্তর। গ্রীষ্মকাল, গ্রামটির নাম পদচিহ্ন এবং রৌদ্রের উত্তাপ সেই সময় বড় প্রখর। তার পরিবর্তে কি হয়েছে, গ্রামখানি গৃহময়, প্রচুর বাড়ি রয়েছে সেই গ্রামে, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লীতে পল্লীতে শত শত মৃন্ময় গৃহ, মধ্যে মধ্যে উচ্চ নীচ অট্টালিকা, আজ সব নীরব। যেমন হয়ে থাকে একটা জনবহুল এলাকা, যেহেতু গ্রামখানি গৃহময়, সেখানে প্রচুর দোকান থাকবে, সারি সারি চালা থাকবে হাটে, কারণ দোকান বসানোর জন্য। পল্লীতে পল্লীতে শত শত মৃন্ময় গৃহ, মৃন্ময় মানে হচ্ছে মাটির তৈরি গৃহ। শুধু মাটির তৈরি গৃহ নয়, যেহেতু গ্রাম বলে সেখানে মাটির তৈরি গৃহ রয়েছে তা নয়, তার সাথে লেখক বলছেন মধ্যে মধ্যে উচ্চ নীচ অট্টালিকা, অর্থাৎ কোনোটা দোতলা কোনোটা একতলা, কিন্তু অট্টালিকা যেগুলো পাকা বাড়ি। আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পালাই আছে ঠিকানা নাই। আজ হাটবার, হাটে হাট লাগে নাই। তোমরা জানো যে যে কোনো একদিন হাটবার থাকে, যেমন আমরা পড়েছি হাট বসেছে শুক্রবারে, সেরকম কোথাও হাট শনিবার বসতে পারে, কোথাও সোমবার বসতে পারে, একটা নির্দিষ্ট দিন থাকে। সেরকম লেখক বলছেন বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পালাই আছে ঠিক নাই, অথচ আজ হাটবার, হাটে হাট লাগে নাই। ভিক্ষার দিন, ভিক্ষুকেরা বাহির হয় নাই। তন্তুবায় তাঁত বন্ধ করিয়া গৃহ প্রান্তে পড়িয়া কাঁদিতেছে। তন্তুবায় হচ্ছে যারা কাপড় তৈরি করেন, অর্থাৎ তাঁতের কাপড় যারা তৈরি করেন, সুতির বস্ত্র যারা তৈরি করেন, হাতে তৈরি করেন, সেই তন্তুবায়রা আজকে তাদের শিল্পটা বন্ধের মুখে, তারা সেই কাজ বন্ধ করে দিয়েছে। কারণ সেইগুলো তারা যদি তৈরিও করে, সেটা কেনার মতো লোক পাবে না। সেই জন্য তারা কি করছেন, সেই সব বন্ধ করে এই আকালের পরিস্থিতিতে চোখের জল ছাড়া কিছু নেই। ব্যবসায়ী ব্যবসা ভুলিয়া শিশু ক্রোড়ে করিয়া কাঁদিতেছে। ব্যবসা ভুলে শিশু কেন ক্রোড়ে করে কাঁদছে? কারণ তিনি বুঝতে পারছেন কোথায় খাবারটা দেবেন কি করে, শিশুর মুখে অন্নটা তুলে দেবেন কি করে, সেটা তো কখনো তার পক্ষে সম্ভবই হচ্ছে না। দাতারা দান বন্ধ করেছেন। অনেক ভালো মানুষ থাকেন যারা বরাবর নিজের চাহিদার থেকে যাদের বেশি পরিমাণে থাকে, তারা সাধারণ মানুষকে হেল্প করে থাকেন। যারা ধনী তারা হেল্প করে থাকেন, কিন্তু তারাও আজকে নিজেদের দানটাকে ভুলেছেন। কারণ তারাই বা কোন ভরসায় দেবেন? যা পরিস্থিতি, মানুষ বাঁচবে কি না, মানুষ দুটো অন্ন আজকে জোগাড় করতে পারছি, কালকে জোগাড় হবে কি না, যেখানে সম্ভাবনাময়, যেখানে অসম্ভব, সব কিছু খাদ্যটা পাওয়াটা অসম্ভব, সেই জায়গায় দাঁড়িয়ে দান করাটাও তো শোভনীয় নয়। মানে আমি কোন হিসেবে দান করব? আমি নিজে খেতে পারলে তবে তো মানুষের জন্য ভাবব। সেই জন্য দাতারাও দান বন্ধ করেছেন। অধ্যাপক টোল বন্ধ করিয়াছেন।
যেখানে খাদ্য নেই, বস্ত্র নেই, সেখানে পড়াশোনাটা তো বিলাসিতা। শিশু বুঝি আর সাহস করিয়া কাঁদে না, কারণ কাঁদলে তো শুধু কাঁদতেই হবে। সে তো বুঝতে পারছে যে সে কিছু খাবার পাবে না। কাঁদলে পরে শিশু কাঁদে, তখন আমরা বুঝতে পারি হয় তার খিদে পেয়েছে, হয় তার ঘুম পেয়েছে, হয় তার ভালো লাগছে না, তার শরীর খারাপ। কিন্তু শিশুও কান্নাটা ভুলে গেছে, কারণ শিশু বুঝতে পারছে আর কেঁদে তার কোনো লাভ নেই, কারণ সে কাঁদলেও একটু খাবার পাবে না। রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না। স্নাতক মানে সাধারণত এখানে সরোবরে স্নাতক দেখি না মানে আমরা বুঝবো হচ্ছে সরোবরে স্নান করার লোক দেখি না। সরোবর মানে হচ্ছে বড় পুষ্করিণী, কিন্তু স্নাতক মানে বাংলাতে কিন্তু যারা গ্র্যাজুয়েট হন অর্থাৎ বিএ পাশ করেন তাদেরকেও স্নাতক বলা হয়। কিন্তু এখানে সরোবরে স্নাতক মানে হচ্ছে চান করার লোক, স্নান করার লোক পর্যন্ত দেখা যাচ্ছে না বড় পুষ্করিণীতে। গৃহদ্বারে মনুষ্য দেখি না। গৃহদ্বারে এত রোদ, প্রখর রোদ, খরা চলছে, যেখানে খাদ্যের অভাব, সেই সময় কেউ গৃহদ্বারে দাঁড়িয়ে থাকবে, সৌজন্যমূলক কথাবার্তা বলবে, সেটা তো একদমই ভাবার বিষয় নয়। বৃক্ষে পক্ষী দেখি না, গোচারণে গরু দেখি না। গোচারণ মানে হচ্ছে গরু রাখার স্থান, সেখানে সেটাও দেখা যায় না। কেবল শ্মশানে শৃগাল এবং কুকুর, কারণ মানুষের মৃত্যু বেড়ে গেছে, আর শৃগাল কুকুর সেই খাবারটুকু খাচ্ছে, সেই জন্য তাদের আনাগোনা শ্মশানের মধ্যে রয়েছে। এছাড়া গরু তো নিশ্চয়ই মাংস খাবে না, সেই কারণে তাদের দেখা যাচ্ছে না। শুধু শৃগাল কুকুর যারা ভাগাড়ের খাবারটুকু সংগ্রহ করতে খেতে পারে তাদেরকে দেখা যাচ্ছে। এক বৃহৎ অট্টালিকা, তাহার বড় ছড়ওয়ালা থাম দূর হইতে দেখা যায়। সেই গৃহারণ্যের মধ্যে শৈল শিখরবৎ শোভা পাইতেছিল। বলছে এক বৃহৎ অট্টালিকা, তাহার বড় ছড়ওয়ালা থাম। দেখবে বড় বড় বাড়িগুলোতে বৃহৎ বৃহৎ দালানগুলোতে এক একটা থাম থাকে, গোল গোল, সেগুলো দূর থেকে দেখা যাচ্ছে, কারণ বৃহৎ আকৃতি তো। সেই গৃহারণ্যে, গৃহযোগ অরণ্য, সেটাকে কবি বলছেন গৃহার অরণ্য, এখন গৃহারণ্য, অর্থাৎ সেখানে মানুষের তো বাস কবি দেখতে পাচ্ছেন না, সরি কবি নয়, লেখক দেখতে পাচ্ছেন না। শৈল শিখরবৎ শোভা পাইতেছে। শৈল শিখরবৎ অর্থাৎ পর্বতের চূড়ার মতন সেই থামগুলো চোখে আসছে, সেই গৃহ অরণ্যে যেখানে মানুষের বসবাস নেই। তাই লেখকের সেটা মনে হয়েছে যে এটা বুঝি অরণ্য। আজকে আমাদের এইটুকুই থাক, আমরা নেক্সট পরের দিনের ক্লাসে আবার শুরু করব। থ্যাংক ইউ।